এবারের ঈদে মুভি দেখতে দেখতে আমি ক্লান্ত, আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি কবে হব শান্ত আমি জানি না। যাই হোক, দেখে ফিরলাম তানিম নূর পরিচালিত মুভি উৎসব, যেটা কিনা অভিনয় করছে জাহিদ হাসান, অপি করিম, আফসানা মিমি, ইন্তেখাব দিনার, তারিকা নাম খান, জয় আহসান, চঞ্চল চৌধুরী, ভাই সব বাঘা বাঘা প্লেয়ার এক জায়গায়। ওকে, এই ডিরেক্টরের প্রিভিয়াস কাজের কথা যদি উল্লেখ করতে চাই, উনি এর আগে আমার খুব ফেভারিট একটা সিরিজ কাইজার, এটা ডিরেক্ট করছেন। তারপরে হচ্ছে কন্ট্রাক্ট নামের একটা সিরিজ ডিরেক্ট করছেন, আরো অসংখ্য কাজ করছেন। এই দুইটা আর কি রিমার্কেবল মনে হলো, তাই বললাম। হ্যাঁ, অফকোর্স মুভিটা আমার প্রচন্ড পরিমাণ ভালো লাগছে, কিন্তু আমি খুবই কনফিউজড যে আমি আমার পার্সোনাল টেস্টের দ্বারা বায়াসড হচ্ছি কিনা, সেটা একটা ব্যাপার। আমি এক্স্যাক্টলি বুঝায় বলতে পারবো কিনা ওভারঅল ব্যাপারটা। তো মুভিটা হচ্ছে মূলত চার্লস ডিকেন্সের একটা নোভেলা, এটা নাম হচ্ছে আ ক্রিসমাস ক্যারল। এই স্টোরিটা থেকে ইন্সপায়ার্ড হয়ে বলেন ওই থিমটা নিয়ে হচ্ছে এই মুভিটা করা হয়েছে, এবং এই সেম নামে আ ক্রিসমাস ক্যারল, এই সেম নামে একটা মুভি আছে। সো ওই মুভি বা হচ্ছে ধরেন ওই স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মুভিটা করা হয়েছে উৎসব। বাট মানে ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে কপি করছে অর সামথিং। এটা জাস্ট থিমটা নিয়েছে, দ্যাটস ইট। আর পুরোটাই এখানে হচ্ছে দেশীয় পার্সপেক্টিভে, বাংলাদেশের পার্সপেক্টিভে সাজানো হয়েছে। অ্যান্ড এ টু জেড ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি পুরোটা টাইম এনজয় করছি। অ্যান্ড পুরোটা টাইম আমি হুকড ছিলাম, আমি একটা সেকেন্ডের জন্য বোর ফিল করি নাই। বাট আমি বোর ফিল করি নাই, আমার বেস্ট লাগছে, দ্যাট ডাজন্ট মিন আপনারা ভালো লাগবে। আমি এই ব্যাপারটা আর কি ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করতেছি। ওকে, কমার্শিয়াল এলিমেন্ট বলতে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা বুঝাইতে চাইতেছি, সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে কমার্শিয়াল মুভি বলতে যেটা বোঝায় যে মারপিট, তারপর হচ্ছে অ্যাকশন, তারপরে হচ্ছে চিল্লাপাল্লা, তারপরে হচ্ছে খুব ফাস্ট, সবকিছু খুব ফাস্ট থাকা। সো এই ব্যাপারগুলোকেই মোটামুটি কমার্শিয়াল এলিমেন্ট ধরা যায়। অনেকেই এই মুভিটা দেখে যে কমেন্টটা করতে পারেন, বা অলরেডি আমি বের হওয়ার টাইম অনেকেই বলতেছে যে ভাই এটা কি দেখলাম, এটা তো নাটক দেখলাম, এটা তো টেলিফিল্ম দেখলাম, অনেকেই বলতেছে। আসলে কি ভাই, মুভির সংজ্ঞাটা দিয়ে আমার পক্ষে টাফ। আমি আপনাকে বোঝানোর ট্রাই করতে পারি হায়েস্ট, যে হচ্ছে ধরেন কথার কথা শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদের, যেমন কথার কথা দারুচিনি দ্বীপ, তৌকির আহমেদের পরিচালিত মুভি। কারণ এই টাইপ, আমি জাস্ট র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি, এই মুভিগুলাকে আমি নিজেও ছোটবেলায় এই মুভিগুলোকে আমি টেলিফিল্ম বলতাম। বাট একটা পর্যায়ে বড় হওয়ার পর বুঝছি যে না, এগুলাই হচ্ছে মূলত ফিল্ম। সো শ্যামল ছায়া, দারুচিনি দ্বীপ, এই মুভিগুলোকে যদি আপনার টেলিফিল্ম মনে হয়, তাহলে হচ্ছে এটাও আপনার কাছে টেলিফিল্ম মনে হবে। আর ওইগুলো যদি মুভি মনে হয়, তাহলে এটাও আপনার কাছে মুভি মনে হবে। এমনটাও হতে পারে যে এই মুভিটা শুধুমাত্র ওটিটিতে রিলিজ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, পরবর্তীতে ডিসিশন নেওয়া হয়েছে যে ওয়াই নট আমরা থিয়েটারে রিলিজ দিই। কারণ হচ্ছে থিয়েটারে রিলিজ দিলে হচ্ছে এক্সট্রা যে আসবে সেটা আমাদের বোনাস ইনকাম, আর ওটিটির ইনকাম তো আছেই। এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে এর চাইতেও মুভি ফিল দেয় এমন চমৎকার মুভিও হচ্ছে ডিরেক্ট ওটিটিতে রিলিজ দেওয়া হয়েছে। মুভিটার নাম হচ্ছে 2 দিনের দুনিয়া। আমার খুব ফেভারিট মুভিগুলোর মধ্যে একটা, চমৎকার একটা মুভি। এবং দেখে মনে হয়েছে যে ভাই এই মুভি তো আমার থিয়েটারে দেখা দরকার ছিল, সেরকম একটা মুভি রিলিজ দিচ্ছে ডিরেক্ট ওটিটিতে, দেখে আমি খুব কষ্ট পাইছি। সো মানে এটা বলা যায় না, কারণ হচ্ছে এরকম ঘটনা ঘটতেছে। অনেক মুভি হচ্ছে ওটিটির জন্য তৈরি করে তারপর হচ্ছে থিয়েটারে রিলিজ দেওয়া হচ্ছে 1 সপ্তাহের জন্য অথবা 2 সপ্তাহের জন্য। যদি চলে যায় তাহলে তো গেল, আর যদি না চলে তাহলে 1 সপ্তাহ, আর যদি তাও না চলে সমস্যা নাই, তো ওটিটিতে চলবেই। সো এটাও হইতে পারে। এবার আসে হচ্ছে এই মুভিটা সম্পর্কে আমার অপিনিয়ন। মুভিটার স্টোরিটা খুবই অসাধারণ। অফকোর্স স্টোরিটার থিমটা যেটা বললাম, আ ক্রিসমাস ক্যারল থেকে নেওয়া, এই থিমটার সাথে আর অসংখ্য জিনিসপত্র এলিমেন্ট অ্যাড করছে, যার ফলে খুব সুন্দর একটা দেশীয় স্টোরি আমি দেখতে পেয়েছি এবং আমার ভালো লাগছে। আমার মূলত এই টাইপের স্টোরি আমার খুব ভালো লাগে, যে হচ্ছে একটু স্যাটায়ার কিছু থাকবে, একটু উইয়ার্ড কিছু থাকবে, যেটা হচ্ছে এই টাইপের স্টাফ আমার খুবই ভালো লাগে। সো এই মুভিটার স্টোরি, ও আচ্ছা, কলকাতাতেও একটা মুভি আছে ভূতের ভবিষ্যৎ। মানে মূল ব্যাপারটা হচ্ছে যে জাহিদ হাসান যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার সাথে অসংখ্য ভূতেদের পরিচয় হয়, যে ভূতেরা হচ্ছে জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরীর রূপ ধারণ করে আসে। সো তাদের সাথে পরিচয় হয়, তাদের সাথে কথাবার্তা হয়, কি নিয়ে পরিচয়, কেন পরিচয়, ডিটেইল আসলে এই মুহূর্তে বলা পসিবল না, তাহলে স্পয়েলড হয়ে যাওয়ার চান্স আছে। বাট আপনার স্পয়েলার না হইলেও আপনার মজাটা নষ্ট হওয়ার চান্সেস আছে। সো আমি আর বেশি ডেপথে ঢুকতেছি না, বাট এটুকু বলা যায় যে হচ্ছে জাহিদ হাসানের যে ক্যারেক্টারটা ধরেন, বা ক্রিসমাস ক্যারল যে মেইন যে স্টোরিটা, ওইটাতে হচ্ছে এই ব্যাপারটা যে একটা ক্যারেক্টার থাকে, যে হচ্ছে ধরেন খুবই রুক্ষ সূক্ষ্ম টাইপের একটা মানুষ, মানুষজনের সাথে মিশতে চায় না, মানুষজনের সাথে ভালো করে কথা বলে না, মানুষজনের সাথে ভালো করে মেশে না, কিপটামি করে, এই টাইপের একটা ক্যারেক্টার। মানে কোনো কিছুই তার ভালো লাগে না। ইভেন ক্রিসমাস যখন হয়, মানে ওই স্টোরিটা ছিল এরকম যে ক্রিসমাস যখন হয়, তাও সে হচ্ছে ক্রিসমাসও তার ভালো লাগে না, কিছু ভালো লাগে না। আর এখানে হচ্ছে জাহিদ হাসানের যে ক্যারেক্টারটা সেম, এটার জাস্ট হচ্ছে ওইখানে যেমন ক্রিসমাসের স্টোরি, এটা হচ্ছে ঈদের স্টোরি, যে ঈদের আমেজটাও তার ভালো লাগে না, কাউকে সালামি দেবে সেখানেও সে কিপটামি করে। মানে তারপরে হচ্ছে ঈদ যে সে উদযাপন করবে সেটাও সে করে না। সো এই টাইপের একটা ক্যারেক্টার। এবং হচ্ছে ওই ঈদের দিন রাতেই হচ্ছে তার 3টা ভূতের সাথে তার পরিচয় হয়। ওই 3টা ভূতের সাথে কি কি ঘটনা ঘটে ওইটা নিয়ে হচ্ছে স্টোরি, এবং তার লাইফের বিশাল কিছু রিয়েলাইজেশন হয় ভূতের থ্রুতে বা ভূতেদের সাথে কথা বলতে বলতে। ক্রিসমাস ক্যারলে যে স্টোরিটা ছিল, ওটা ছিল মূলত এরকম যে 3টা ভূতের সাথে দেখা হয়, এই লোকটার পাস্ট নিয়ে কথা বলে, একটা হচ্ছে প্রেজেন্ট নিয়ে কথা বলে, একটা হচ্ছে ফিউচার নিয়ে কথা বলে, এবং বিশাল ফিলোসফিক্যাল ব্যাপার আছে। আই থিঙ্ক যে এই মুভিটা দেখলে জীবন সম্পর্কে আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হইতে পারে, একটু চেঞ্জ হইতে পারে, অনেকটাও চেঞ্জ হয়ে যেতে পারে, জীবনকে আপনি নতুন ভাবে দেখতে পারেন এই মুভিটা দেখার পর। হ্যাঁ, এই মুভিটাতে এত ফিলোসফিক্যাল বেশ কিছু ব্যাপার ছিল যেটা আমাকেও খুব টাচ করছে। সো মুভিটার স্টোরি বললাম, প্লট বললাম, খুবই অসাধারণ এবং A to Z
শুরুতে শেষ পর্যন্ত আমি হুক ছিলাম, বোর ফিল করি নাই। সুন্দর একটা গান ছিল মাঝখানে। ও আচ্ছা, গান একটা না অনেকগুলো গান আছে এবং প্রত্যেকটা গানই খুবই সুন্দর, খুবই চমৎকার গান। ইভেন একটা হচ্ছে ওয়ারফেজের গানও আছে। অনেকেই আছে যারা হচ্ছে এই 90-এর দশকের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অনেক পছন্দ করে, আবার ওয়ারফেজের গান অনেক পছন্দ করে। সো আপনার ফেভারিট অনেকগুলো এলিমেন্ট আপনি একসাথে হয়তো পেতে যাচ্ছেন এই মুভিতে। আচ্ছা, এরপর আসি হচ্ছে এই মুভিটা সবচেয়ে গুড যে পার্ট, সেটা হচ্ছে এই মুভির ডায়লগস। এত সুন্দরভাবে লেখা হয়েছে ডায়লগস গুলা, মানে প্রত্যেকটা আমার কোনো ডায়লগ মনে হয় নাই যে হচ্ছে আমার বিরক্ত লাগতেছে, এরকম কোনো ডায়লগ মনে হয় নাই। আমি এবার ঈদে বেশ কয়েকটা মুভি দেখলাম, অনেক মুভির আছে যেগুলো ডায়লগ শুনে আমার খুব মেজাজ খারাপ হয়েছে। দিস ওয়ান, এই মুভিটার ডায়লগ ভাই এত যত্ন নিয়ে লেখা হয়েছে যে প্রত্যেকটা ডায়লগ শুনতে আমার ভালো লাগছে এবং প্রত্যেকটা এমন অনেক ডায়লগই আছে যেটা থেকে হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার ভালো লাগে কাজ করবে। সো অ্যান্ড হচ্ছে অফকোর্স যারা হচ্ছে 90-র দশকের যারা হচ্ছে অডিয়েন্স, যারা হচ্ছে ধরেন জাহিদ হাসানের নাটক, তারপর হচ্ছে অপি করিম, তারপরে হচ্ছে চঞ্চল চৌধুরী, তাদের নাটক দেখছেন। চঞ্চল চৌধুরী তো পরে আসছে, ধরেন আগের কথা যদি বলি যে জাহিদ হাসান এবং অপি করিম, স্পেশালি জয়া হাসান, তাদের নাটক যারা দেখছেন তারা হচ্ছে অনেক নস্টালজিয়া ফিল করবেন। ছোটবেলার আগের নাটকগুলোর অনেক রেফারেন্স আছে, যেমন ধরেন একটা রেফারেন্স তো ট্রেলারে আছে যে আশ্চর্য ছেলেটা রেগে গেল কেন। এখন আপনি যদি এই ডায়লগটার ব্যাপারে না জানেন, কোনোদিন না শোনেন, হুমায়ুন আহমেদ স্যারের নাটক না দেখে থাকেন, তাহলে এগুলো আপনি রিলেট করতে পারবেন না, আপনি মজাটা পাবেন না। তারপর হচ্ছে হাওয়া মুভির রেফারেন্স, যেমন হচ্ছে কিরে ভয় পাচ্ছিস, সাদা সাদা কালা কালা। তারপর হচ্ছে ডায়লগের থ্রুতে একবার বলে যে আপনি তো বৃন্দাবন দাসের হারকিপ্টা নাটকটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছেন বা বেশি দেখছেন মনে হয়। সো এই যে এত সুন্দর সুন্দর রেফারেন্স, আমি ডায়লগের থ্রুতে রেফারেন্স পার্সোনালি আমি খুব পছন্দ করি। আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে হচ্ছে বাইরের দেশের মুভিজ গুলাতে বা সিরিজ গুলাতে বা অ্যানিমেটেড সিরিজ গুলাতে রেফারেন্স প্রচুর ব্যবহার করে ডায়লগের থ্রুতে। সো যদি 90-এর দশকের নাটক আপনি দেখে থাকেন, তাহলে এই মুভিটা আপনি অনেক ফিল করতে পারবেন, ভালো লাগবে আপনার। অ্যান্ড এটাতে সবই আছে, বলা যায় যে কমেডি আছে, স্যাটায়ার আছে, ট্র্যাজেডি আছে, তারপরে হচ্ছে রোমান্স আছে। ভাই জাস্ট আর কি অ্যাকশনটা নাই, মারামারি নাই, এছাড়া সবই আছে। খুব চমৎকার একটা মুভি, ভালো লাগছে। আর এটা হচ্ছে তারা হচ্ছে মুভিটা প্রমোট করার সময় তারা অলরেডি বলছে যে হচ্ছে পরিবার পরিজন ছাড়া মুভিটা দেখবেন না। মানে হচ্ছে যে আপনি এই মুভিটা একমাত্র এইবার ঈদে যদি হচ্ছে আপনি পুরো ফ্যামিলি মিলে, সবাই আত্মীয় স্বজন মিলে একটা বড় পরিসরে যদি উৎসব আকারে যদি দেখতে চান, মুভির নাম কি এই জন্যই উৎসব দেওয়া হয়েছে, মানে উৎসব আকারে যদি দেখতে যেতে চান, তাহলে হচ্ছে এবারের ঈদের ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত আপনার এই মুভিটা। সেকেন্ডে হচ্ছে অন্যগুলো দেখতে পারেন। তো একে বলি, তাহলে হচ্ছে স্টোরি অসাধারণ বললাম, তারপর হচ্ছে ধরেন মুভির ডায়লগস অসাধারণ, মুভির বিজিএম খুবই চমৎকার বিজিএম, প্রত্যেকটা বিজিএম আমি ফিল করতে পারছি, পার্সোনালি ভালো লাগছে। যদিও ওরকম রিমার্কেবল কোনো বিজিএম নাই, বাট যতদূর বা যেখানে যেখানে বিজিএম ছিল ভালো লাগছে। অ্যান্ড স্পেশালি ভাই মানে অভিনয় নিয়ে এখন এখানে অভিনয় নিয়ে কোয়েশ্চেন করা বোকামি বা অভিনয়ের টপিকটা টানাটাই বোকামি, কারণ এখানে সবাই বাঘা বাঘা আর্টিস্ট। যেমন হচ্ছে আপনি জাহিদ হাসান বলেন, তারপর হচ্ছে চঞ্চল চৌধুরী বলেন, অপি করিম বলেন, জয়া হাসান বলেন, তাদের অভিনয় নিয়ে তো আর কোনো কথা বলার দরকার নেই, মানে বেস্ট, জাস্ট বেস্ট। আর হচ্ছে জয়া হাসান, মানে যে কয়েকটা কস্টিউম পরছে ভাই, আমি জাস্ট জয়া হাসান যখন স্ক্রিনে ছিলাম জাস্ট তার দিকে তাকায় আসছি। আমি মানে কি সিচুয়েশন কি দেখবো, অ্যাক্টিং কি দেখবো, আর তার আশেপাশে কে আছে কি দেখবো, আমি জাস্ট তার দিকে তাকাইছিলাম। তার কস্টিউমগুলো ভাই এত অ্যাট্রাকটিভ, আমি জাস্ট তার দিকে তাকাইছিলাম বা তার কস্টিউমের দিকে তাকাইছিলাম। আচ্ছা, তো খুবই চমৎকার একটা মুভি। আই হোপ যে আমি বুঝাইতে পারছি যে মুভিটা কি টাইপের, কেমন টাইপের। সো যেন হচ্ছে আপনার মুভিটা দেখতে ডিসিশন নিতে আপনার সুবিধা হয়। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই, টাটা।